সেট 17 নিয়ে আলোচনা করছি। এক দাগে বলেছে সত্য মিথ্যা লিখতে হবে। ক নম্বরে বলেছে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় হবে। হ্যাঁ, এটা সত্য হবে, তাহলে এখানে আমরা লিখব সত্য। খ নম্বরে বলেছে কাজের সময় স্থির থাকলে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্ক বিদ্যমান। না, এটা সরল হবে না, এখানে হবে ব্যস্ত সম্পর্ক, তাহলে এটা হবে আমরা লিখব মিথ্যা। এরপরে বলেছে মুখ বন্ধ কৌটোর তল সংখ্যা হলো 3টি। হ্যাঁ, এটা 3টি হবে, এই জন্য আমরা এটা লিখব সত্য। কারণ কি, দেখো একটা কৌটো এরকম হয়, তাহলে এটা একটা বক্রতল আর দুটো সমতল, সেই জন্য হচ্ছে 3টি। ঘ নম্বরে বলেছে দুটি বিন্দুর সংযোগ সরল রেখাংশের মধ্যে ক্ষুদ্রতম হলো সরল রেখাংশ। সরল রেখাংশগুলোর মধ্যে ক্ষুদ্রতম হলো সরল রেখাংশ, এটা সত্য হবে। একটি বিন্দু দিয়ে সর্বাধিক 4টি সরলরেখা 4টি রেখাংশ টানা যায়। নম্বরে যেটা, সেটা মিথ্যা হবে, কারণ একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আমাদের টানা যেতে পারে, তাহলে এটা আমরা লিখব মিথ্যা। এবার শূন্যস্থান পূরণের যে প্রশ্নটা রয়েছে ক নম্বরে, সেখানে বলেছে দূরত্ব ও সময়ের মধ্যে। দেখো আগে আমি বলেছি প্রশ্নটা এখানে রয়েছে যেটা খ নম্বর, ওই রকমই একটা। তাহলে দূরত্ব ও সময়ের মধ্যে, দেখো দূরত্ব বাড়লে সময় বেশি লাগবে, আর সময় বেশি হলে দূরত্ব বেশি যাবে, তাহলে এটা হবে আমাদের সরল সম্পর্ক, তাহলে এখানে আমরা লিখব সরল সম্পর্ক। চতুস্থলকের পার্শ্বতলের সংখ্যা, দেখো চতুস্থলকের পার্শ্বতলের সংখ্যা 3টি হবে। কারণ কি, চতুস্থলক যখন আমরা আঁকি তখন চতুস্থলকটা এইরকম হয়, তাহলে এর পার্শ্বতল হবে 3টা, তাহলে এখানে আমরা লিখব 3। এবার গ নম্বর বলেছে ঘড়িতে যখন 2টো বাজে তখন মিনিট ও ঘন্টার কাটার মধ্যে কোণের মান কত হবে। দেখো এখানে হবে কোণের মান 60 ডিগ্রি হবে। কি করে 60 ডিগ্রি হবে, দেখো আমরা একটা যদি ঘড়ি আঁকি, এইরকম ঘড়ির যে সংখ্যাগুলো থাকে এইরকম থাকে, তাহলে এটা 12-র ঘর আর এখানে হচ্ছে 2-এর ঘর। আর এদিকে যদি আমরা দেখি 15-র সঙ্গে এই যে এটা 3টা, তাহলে এটা 90 ডিগ্রি কোণ করে থাকে। 90 ডিগ্রি মানে হচ্ছে প্রত্যেকটা ভাগে এখানে 3টে ভাগ আছে, 3টে ভাগে 30 করে আছে, তাহলে দুটো ভাগের ক্ষেত্রে 60 ডিগ্রি হবে, তাহলে এখানে আমরা লিখব 60 ডিগ্রি। ঘ নম্বরে বলেছে সরলরেখা দৈর্ঘ্য মাপা যায় না, কারণ এর দৈর্ঘ্য অসীম লিখব, দৈর্ঘ্য অসীম। একই তলে দুটি সরলরেখা সর্বাধিক, এখানে লিখব আমরা একটি বিন্দুতে ছেদ করে। এবার 3 দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে বলেছে ছোট থেকে বড় সাজাও। তাহলে ছোট থেকে বড় সাজাতে গেলে আমরা কীভাবে সাজাবো, দেখো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে ক খ গ, এটা আমি খাতায় লিখে নিয়েছি, এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে আমরা ছোট থেকে বড় সাজাবো। তাহলে এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই 200 কিন্তু দশমিকের বাঁ দিকে প্রত্যেকের কাছেই আছে। এবার 5 দশমিকের পর দেখো 512, 0, 2, 5, 125, তাহলে এখানে দেখো যদি দশমিকটা না থাকতো তাহলে 025 সংখ্যাটা ছোট হতো, তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে 200.025। এবার তার থেকে বড় কি আছে, দেখো 512 আর 125, তাহলে এই 125টা হবে একটু বড়, আর 512টা সবচাইতে বড়, তাহলে এটা লিখবো আমরা দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে 200.125, এবং সবশেষে বড় সংখ্যাটা দিব 200.512। এবার খ নম্বরটাতে কী আছে, দেখো 108, 018 এবং 108, তার মধ্যে দেখো যদি দশমিকের বাঁ দিকের অংশটা দেখি তাহলে এখানে 018 মানে হচ্ছে শুধু 18, তার মানে এই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে এটা আমরা লিখব 018.603। এবার যে বাকি দুটো সংখ্যা থাকলো তার মধ্যে দেখো এখানে 0.236, এখানে আছে 0.36, তাহলে 36 এখানে 3 ঘর করে দেখলে এখানে আমরা একটা শূন্য পাবো, তাহলে এখানে হচ্ছে 360, এখানে হচ্ছে 236, তার মানে 236টাই ছোটো, তাহলে আমরা লিখব 108.236। এবার সবশেষের সংখ্যা বড় হবে এটা 108.36। এবার গ নম্বরে দেখো দশমিকের পরে প্রত্যেকের কাছে 3 ঘর আছে। এবারে যদি আমরা দশমিকটিকে সরিয়ে দিই তাহলে এখানে 695, 397, 437, তাহলে 437 সংখ্যাটাই আমাদের ছোট সংখ্যা, তাহলে আমরা লিখব 0.437, তারপরে একটু বড় এটা লিখব, সরি 397টা সবচাইতে ছোট, তাহলে এখানে আমরা লিখব হচ্ছে প্রথমে 0.397, তারপরে লিখব হচ্ছে 0.437, 0.437, এবং সবশেষে লিখব 695, যেটা 0.695।
5। এবার কি বলেছে, 4 দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে বলেছে প্রথমটাকে ক নম্বরে অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে। তাহলে ক নম্বরটাতে অপ্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে এটাকে আমাদের ভাঙাতে হবে। নিচের সংখ্যাটা আমরা লিখে দেবো এখানে 3। এবার কি করব, 3-এর সঙ্গে 4কে গুণ করব, তাহলে 3 4 12 আর যোগ 7, তাহলে 12-এর সঙ্গে 7 যোগ করলে হবে 19। এটা হলো আমাদের অপ্রকৃত ভগ্নাংশ 19/3। এবার খ নম্বরে বলেছে মিশ্র ভগ্নাংশে ভাঙাতে বলছে, তার অর্থাৎ এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। তাহলে এটা পূর্ণ সংখ্যায় আনতে গেলে কী করব, আমরা 63-কে 4 দিয়ে ভাগ করব, এখানে 6 এখানে 3, তাহলে 4 একে 4, এখানে 2 বাঁচবে, এখানে 3, তাহলে 4 5 20, এখানে 3 হবে, তাহলে 3টা চলে যাবে উপরে, 5 এখানে 4 চলে আসবে নিচে, তাহলে এটা কী হলো আমাদের 15 পূর্ণ 3/4। এটা হলো আমাদের মিশ্র ভগ্নাংশ। এবার গ নম্বরে কি বলেছে, দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে বলছে, অর্থাৎ আমরা 5 দিয়ে 91কে ভাগ করব, তাহলে এখানে 91 লিখব, এখানে 5 একে 5, এখানে 4 বাজবে, এখানে 1 হবে, 5 8 40, এখানে 1 হলো, দশমিক দিয়ে আমরা এখানে একটা শূন্য নিব, এখানে দুবার দিলে 10 মিলে গেল, তাহলে কত হলো আমাদের এটা দশমিক ভগ্নাংশ হলে 18.2। এবার ঘ নম্বরটা কি বলেছে, ঘ নম্বরে বলেছে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ আনতে গেলে কী হবে, আমাদের প্রথমে এটার সঙ্গে এটা গুণ করতে হবে, অর্থাৎ প্রথমে 13 আমরা নিচে নিয়ে আসব, তারপরে 6-এর সঙ্গে 13 গুণ করলে 6 13 78, 78-এর সঙ্গে 9 আমরা যোগ করব, তাহলে কত হবে 78 আর 9 যোগ করলে হচ্ছে 87। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে 8 7 87, তাহলে 87/13 এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এবার কি বলেছে আমাদের 5 বলেছে যোগ করো যে কোনো একটি, এখানে দুটো অঙ্ক দেওয়া আছে, আমি দুটো অঙ্ক করেই দেখাচ্ছি। তাহলে ক নম্বরে আমরা কি করব, প্রথমে 7 5 এবং 15 আমরা লসাগু তৈরি করব। তাহলে এখানে কত 7 5 এবং 15, তার লসাগু বানাচ্ছি। তাহলে কত হচ্ছে দেখো, এখানে প্রথমে 5 বার যাবে, 7 থাকবে, 5 একে 5, এখানে হলো 3, তাহলে 3 এগুলো গুণ করলে কত হবে 5 গুণ 7 গুণ 3, তাহলে 3 7 21, 21-কে 5 দিয়ে গুণ করলে 5 একে 5, 5 2 10, অর্থাৎ 105। তাহলে এখানে আমরা লিখবো 105। এবার 7 দিয়ে এটাকে ভাগ করবো, তাহলে 7টা বাদ দাও, 3 5 15, 15-এর সঙ্গে 21 গুণ করব, তাহলে 21 গুণ করলে কত হবে 21 একে 21-এর 1 হাতে থাকবে 2, 21 2 42 আর 2 হচ্ছে 44, তাহলে এখানে আমরা লিখবো 44। 5 দিয়ে এটাকে ভাগ করলে এখানে দেখো 3 7 21 হবে, সরি এখানে 15 থাকার কথা, 15 3 7, এটাতে 7 দিয়ে ভাগ করলে 3 5 15 হবে, তাহলে 15-কে 15-র 5 হাতে থাকবে 1, 15 2 30 আর একে 31 হবে, এখানে আমার এটা ভুল হয়ে গেছে, এখানে হবে 31 315। এখানে 5 চলে গেলে 7 3 থাকবে, 3 7 21, 21 দিয়ে এটাকে গুণ করো, তাহলে 21 2 42, 42-এর 2 হাতে থাকবে 4, 21 একে 21, 21 আর 4 হচ্ছে 25, যোগ 15 3 5 15, তাহলে 7 থাকবে, 7 দিয়ে ওটাকে গুণ করে 6 7 42-এর 2 হাতে থাকবে 4, 7 একে 7 7 4 11। তাহলে এবার আমরা কী করব, নিচে 105 লিখব আর এগুলো যোগ করব, 2 আর 2 4, 4 আর 5 হচ্ছে 9, 1 আর 5 6, 6 আর একে 7, 1 আর 2 3, 3 আর 3 এখানে হলো 6। এবার আমরা এটাকে ভাগ করে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসব। তাহলে এখানে দেখো যদি আমরা 6 বার দিই, তাহলে 6 বার দিলে 6 5 6 30, 6 একে 6, তাহলে এখানে 6 বাজবে, এখানে হচ্ছে 6। এবার আমরা কি করব, এটাকে উপরে নিয়ে যাব 66, নিচে আনবো 105। এটাকে যদি আমরা কাটি, তাহলে দেখো এখানে 3 দিয়ে কাটলে 3 22 66, 3 দিয়ে কাটলে 3 দিকে 9, 3 5 15, তাহলে কত হলো 6 পূর্ণ 22/35 হয়ে গেল। এবার খ নম্বর যে অঙ্কটা রয়েছে সেখানে আমাদের এটাকে ভাঙাতে হবে, 5 3 15 আর 2 17, 17/3 যোগ এটা ভাঙালে 7 একে 7 আর একে 8, 8/7 যোগ 14 2 28 যোগ 3, তাহলে কত হচ্ছে 31, নিচে হচ্ছে 14। এবার আমরা 3 7 এবং 14 লসাগু করবো একই পর্যায়ে, তাহলে 3 7 এবং 14 লসাগু করলে কত হবে, এখানে আমরা প্রথমে 7 দিয়ে দিচ্ছি, 3 থাকবে, 7 থেকে 7 7 2 14, তাহলে গুণ করলে কী হবে 3 7 এবং 2, 3 7 21, 21 2 42 হচ্ছে আমাদের লসাগু, তাহলে এখানে আমরা লিখব 42। 3 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, দেখো 3 চলে গেলে 7 2 14, 14-এর সঙ্গে 17 গুণ করব, তাহলে এখানে আমরা গুণ করছি 14 এবং 17, তাহলে 4 7 28-এর 8 হাতে থাকলো কত 2, 7 থেকে 7 আর 2 9, আর এখানে হচ্ছে 14, তাহলে 8 9 4 13, 3 হাতে থাকবে 1 আর এখানে হলো 2, তাহলে 238
যোগ 7 দিয়ে এটাকে চলে গেলে এখানে 3 দুগুণে 6 হবে, 6 8 48 যোগ এখানে 14, তাহলে 7 দুগুণে 14 গেলে 3 থাকবে, 3 একে 3, 3 তিরিকে 9, যোগ করো 3 আর 8 11, 11 আর 8 কত 19, 19 9 হাতে থাকলো 1, 9 আর 10, 4 14, 14 3 17, 17 7 হাতে থাকলো 1 আর 3, হাতে একটা নিয়ে 3 হলো, তাহলে এখানে হলো 42। এবার আমরা এটাকে ভাগ করব, 37 9, দেখো 8 বার যদি দিই 8 দুগুণে 16 6, 4 32 আর 33, 9 বার দিলে 9 দুগুণে 18, 4 9 36 আর 37, তাহলে আমরা 9 বার দিয়ে দেখতে পারি, 9 দুগুণে 18 8 হাতে থাকবে 1, 4 9 36 আর 37, এখানে 1 বাজবে, একটা উপরে চলে যাবে, নিচে হবে 42, তাহলে উত্তরটা কত হলো আমাদের 9 পূর্ণ 1/42। এবার 6-এরগুলো বলছে বিয়োগ করতে বলেছে, তাহলে এখানে আমরা বিয়োগ করব, 770 আর 5 75/7 বিয়োগ 3 21 63 যোগ 5 অর্থাৎ 68, নিচে হচ্ছে 21, লসাগু করবে দেখবে 7 আর 21 লসাগু 21 হবে, তাহলে 21 লিখে দেবো আমরা, 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, 3 দিয়ে গুণ করো, 3 5 15 হাতে থাকবে 1, 3 7 21 আর 22 বিয়োগ 21কে 21 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে এটা গুণ করলে 68 হবে, বিয়োগ করো এবার, নিচে 21 থাকলো, 5 থেকে 15 ধরো, 15 থেকে 8 গেলে এখানে হবে 7, হাতে থাকবে 1, 6 আর 7, 22 থেকে 7 গেলে এখানে হচ্ছে 15। এবার এটাকে আমরা ভাগ করব, আমরা যদি 7 বার দিই, 7 থেকে 7, 7 দুগুণে 14 হয়ে যাবে, 7 একে 7, 7 দুগুণে 14, এখানে 0, এখানে হবে 1, তাহলে 7 পূর্ণ 10/21 অর্থাৎ এটা কত হলো আমাদের 7 পূর্ণ 10/21। এখানে যেটা আছে সেটা বিয়োগ করলে কত হবে, 7 নং 63, 63-র সঙ্গে 8 যোগ করো, তাহলে 63 আর 8 হচ্ছে আমাদের 71/9 বিয়োগ 5 6 30 আর 31, 31/6, এটা লসাগু করবে দেখবে 18 হবে লসাগু, তাহলে 9 দিয়ে এটা ভাগ করলে 2 হবে, 2 দিয়ে এটা গুণ করলে 2 একে 2, 7 দুগুণে 14 বিয়োগ 6 দিয়ে ভাগ করলে এটা 3 হবে, তাহলে 3 একে 3, 3 তিরিকে 9, তাহলে এই নিচে হলো 18, 3 2, 2কে 12 ধরো, 12 থেকে 3 গেলে এখানে হবে 9, হাতে থাকলো 1, 9 একে 10, 14 থেকে 10 চলে গেলে এখানে হবে 4, তাহলে এটাকে ভাগ করো, 18 দুগুণে 36, তাহলে এখানে বাজবে 3, এখানে 1 অর্থাৎ 2 পূর্ণ 13/18, তাহলে এখানে হলো 2 পূর্ণ 13/18। এবার কি বলেছে, 7 দাগের অঙ্কটাতে বলেছে উৎপাদকের সাহায্যে গসাগু করো 36 90 এবং 168, তাহলে 36কে আমরা গসাগু করতে গেলে কি করব, দেখো 36কে আমরা লিখছি এখানে 36, এটা জোড় সংখ্যা, তাহলে দুবার দিব, দুবার দিলে এখানে হচ্ছে 18, আবার দুবার দিলে এখানে হবে 9, এবার আমরা দিব 3 দিয়ে, 3 3কে 9, তাহলে লিখব 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এবার 90কে ভাঙাও, উৎপাদক করো, 3 এখানে দুবার দিলে 45, এবার 3 বার দাও, 3 15 45, 3 বার দাও, 3 5 15, তাহলে 90-এর ক্ষেত্রে কী হলো 2 গুণ 3 গুণ 3 গুণ 5, এবার 168, এটা যেহেতু জোড় সংখ্যা তাহলে দুবার দেব, 8 দুগুণে 16, 4 দুগুণে 8 84 হলো, দুবার দাও আবার, 42 দুগুণে 84, দুবার দিলে এখানে হবে 21, 3 বার দিলে হচ্ছে 7, তাহলে এগুলো আবার লিখবো আমরা, তাহলে এখানে 168 সমান চিহ্ন 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 7, তাহলে গসাগু কত হবে আমাদের, গসাগু সমান চিহ্ন, তাহলে দেখো এখানে আমরা 2 পাচ্ছি প্রত্যেকের থেকে একটা করে, তাহলে একটা 2 প্রত্যেকের কাছে পাচ্ছি, তাহলে হয়ে গেল, একটা করে 3 পাবো প্রত্যেকের কাছ থেকে, তাহলে 3 হয়ে গেল, আর কোনো জিনিস আমরা পাবো না, তাহলে এটা হচ্ছে আমরা গসাগু পেলাম 6। এবার 8 দাগের দেখো এখানে বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করো এবং বিয়োগফল লেখো, তাহলে এখানে দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা বিয়োগ করছি, তাহলে 9 থেকে 9 গেলে এখানে হলো 0, 9 থেকে 9 গেলে এখানে হলো 0, এখানে 9, এখানে 9, তাহলে আমরা লিখব অতএব বিয়োগফল সমান চিহ্ন 9900।
এবার খ নম্বরে বলেছে স্থানীয় মানের বিস্তার করে লিখো 8, 2, 5, 5, 1, 7 অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ 8,25,517কে। তাহলে আমরা স্থানীয় মানের বিস্তার করে লিখবো প্রথমে 8, তারপরে 1, 2, 3, 4, 5টা শূন্য দেবো, তাহলে 5টা শূন্য যোগ এবার লিখবো আমরা 2কে, তাহলে 2 লিখে 2-এর পরে 4টা ঘর আছে তার 4টে শূন্য দেবো, যোগ তারপরে দেবো 5কে, 5 দিয়ে 3টে ঘর আছে 3টে শূন্য, যোগ তারপরে আমরা দেবো আরেকটা 5 দিয়ে তারপরে 2টো ঘর আছে আমরা 2টো শূন্য দেবো, যোগ তারপরে আছে 1 লিখে পরে একটা ঘর আছে শূন্য দেবো, যোগ তারপরে 7। এটা হলো আমাদের স্থানীয় মানের বিস্তার। এবার কি বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বানাতে হবে। কোনটা দিয়ে? এখানে কতগুলো অঙ্ক সংখ্যা দেওয়া আছে দেখো, 2, 9, 6, 0, 7। তাহলে এটা দিয়ে আমরা কি করব, এখানে বৃহত্তম সংখ্যা তাহলে প্রথমে সবথেকে বড় হচ্ছে 9, তাহলে বৃহত্তম সংখ্যার ঘরে আমরা লিখব হচ্ছে 9, তারপরে দেব 7, তারপরে 6, তারপরে 2, তারপরে 0। এবার ক্ষুদ্রতম সংখ্যাটা কী হবে? 0 সবচেয়ে ছোট সংখ্যা, কিন্তু আমরা লিখব প্রথমে 2, তারপরে 0, তারপরে 6, তারপরে 7, তারপরে 9। এবার কি বলেছে 7 এবং 13 পরস্পর মৌলিক কিনা নির্ণয় করো। দেখো 7 এবং 13 পরস্পর মৌলিক কিনা আমরা দেখতে গেলে প্রথমে ছোট সংখ্যা 7 দিয়ে আমরা 13কে ভাগ করব। তাহলে 7 একে 7, এখানে বাঁচবে কত? 6। এবার এখানে 7কে আমরা ভাগ করছি আমরা 6 একে 6, এখানে বাঁচবে 1 দিয়ে 6কে ভাগ করব, 6 একে 6। ভাগফলটা কত দিয়ে মিলল? আমাদের 1 দিয়ে মিলল। সুতরাং আমরা লিখব 7 ও 13 সংখ্যা দুটি পরস্পর মৌলিক। এরপর এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে আমাদের এই দুটো চিহ্নের মধ্যে যে কোনো একটা চিহ্ন প্রয়োজনে বসাতে হবে। তাহলে এখানে 13,296, 13,724, তাহলে 13,200, 13,700, তাহলে 13,700টাই বড় আমাদের 724টা, তাহলে আমরা চিহ্নটা এটাকে এইভাবে দেবো। এখানে বলেছে 39,026, 39,044, দেখো 44 সংখ্যাটা 26-এর তুলনায় বড়, তাহলে আমরা এই চিহ্নটা এখানে দেব। এবার আমাদের বলেছে 4 নম্বরে এখানে একটা দিন সংখ্যা দেওয়া আছে, তাতে কত বছর কত দিন আমাদের বের করতে হবে। তাহলে দিনকে বছর বের করতে গেলে আমাদের 365 দিয়ে ভাগ করতে হবে, কারণ 365 দিনে 1 বছর। তাহলে আমরা কী করবো, এটাকে 365 দিয়ে ভাগ করছি। এখানে দেখো 3টে ঘর, তাহলে আমরা এখানে 3টে ঘর নেব, 365, 367, তাহলে আমরা প্রথমে একবার দেব। তাহলে এখানে আমরা লিখব 365, এখানে বিয়োগ করলে কত হবে 2, এখানে পাবো আমরা 0, 0টা লিখবো না, এরপরে আসবে আমাদের কত 8, 9। এবার 365 থেকে এটা ছোটো হয়ে গেল, ভাগ করা যাবে না, নামানোর পরে যেহেতু ভাগ করা যাচ্ছে না আমরা 8 প্রথমে নামালাম, ভাগ গেল না বলে একটা 0 দিলাম, এরপরে আমরা 9 নামাবো, ভাগ গেল না, তাহলে আমরা আরেকটা 0 দেবো। তাহলে এখানে আমাদের কী হলো, তাহলে আমরা লিখব 3, 6, 7, 8, 9 সমান চিহ্ন হচ্ছে 100 বছর 289 দিন। এরপরে 9 দাগের সরল অঙ্কগুলো এখানে দেওয়া আছে, আমি প্রথমটা ক নম্বরটা লিখে নিয়েছি। আমরা কী করব, প্রথম বন্ধনীর ভিতরে যে অংশটুকু আছে সেটা আগে সমাধান করব। তাহলে এখানে 160 ভাগ 20 গুণ, এখানে বিয়োগ করলে হবে 4 বিয়োগ 70 ভাগ 5, এখানে এর 9 থেকে এটা 7 গেলে হবে 2। তাহলে আমরা কি করব, এখানে 160 ভাগ 20 গুণ 4 বিয়োগ 70 ভাগ 5 দুগুণে 10। তাহলে এখানে আমরা কি করব, দেখো গুণ আর ভাগের মধ্যে ভাগের কাজটা আমরা কি করতে পারবো। তাহলে 160কে 20 দিয়ে ভাগ করলে এখানে কত হবে 8 গুণ 4 বিয়োগ 70কে 10 দিয়ে ভাগ করলে এখানে হবে 7। এখন আমরা গুণের কাজটা করলে 4 8 32 বিয়োগ 7, তাহলে এখানে 32 থেকে 7 গেলে এখানে হলো 25। এবার খ নম্বর অঙ্কটা যেটা আছে দেখো, এখানে প্রথমে আমরা কী করব, প্রথম বন্ধনীর ভিতরে যে অংশটুকু আছে সেটা সমাধান করব। তাহলে এখানে 27, এখানে কত হবে 4 থেকে 1 গেলে এখানে হলো 5 গুণ 12 যোগ 6, দ্বিতীয় বন্ধনী বন্ধ ভাগ 7, তৃতীয় বন্ধনী ভাগ 3। এবার আমরা কী করবো, এখানে 27 লিখে দেবো, তৃতীয় বন্ধনী 7, এখানে আমরা কী করব, গুণ করব আগে।
তাহলে এটা রেখে দিলাম, 5 বারং 60 যোগ 6, এখানে আমরা তৃতীয় বন্ধনী রেখে দিলাম, ভাগ 7 ভাগ 3, তাহলে এখানে 27 তৃতীয় বন্ধনী 7, এখানে হলো 66, এখানে দেখো এর আছে কিছু নাই মানে হচ্ছে এর, তাহলে এখানে হলো 66 ভাগ 7 ভাগ 3। তাহলে আমরা এর কাজটা আগে করব। এখানে এর কাজটা করতে গেলে দেখো এখানে বিষয়টা হচ্ছে আমরা 7-এর সঙ্গে 66কে গুণ করব, গুণ করে আবার 7 দিয়ে ভাগ করব, তার মানে এখানে উত্তরটা আমাদের কিন্তু 66 আসবে। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে 27 তৃতীয় বন্ধনী 7-এর সঙ্গে 66 গুণ করো, 6 7 42, 2 হাতে থাকবে 4, 6 7 42 আর 4 হচ্ছে 46, তাহলে এখানে 46 ভাগ 7, তারপর হচ্ছে ভাগ 3, তাহলে এখানে হচ্ছে 27, এখানে হবে আমাদের এর, এটা দিয়ে এটাকে ভাগ করলে হবে 66 ভাগ 3। আমাদের প্রথমে এর কাজটা করতে হবে, তাহলে এর কাজটা করলে আমাদের কি আসবে দেখো, 27-এর সঙ্গে আমরা 66কে প্রথমে গুণ করছি, তাহলে 6 7 42, 2 হাতে থাকবে 4, 6 2 12, 13 14 হলো, আবার 6 দিয়ে গুণ করলে একই সংখ্যা আসবে, তাহলে আমরা লিখে নিচ্ছি এখানে 2, এখানে 4 2 6, এখানে 5, এখানে 1, তাহলে এখানে হলো 1 5 6 2, এটাকে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে এখানে 3 দিয়ে এটাকে ভাগ করলে দেখো 3 5 15, তারপর হচ্ছে 2, এটা ঠিক মিলছে না ভাগটা, দেখো এখানে 6 7 42, 6 2 12, 13, 6 7 42, 6 2 12, 13 14 না, এখানে হবে 6 2 12 18 হবে, এখানে 18, এখানেও হবে 18, তাহলে 2, এখানে 8 2 0, 8 2 0, এখানে হবে 2 2 2 2 0 0 2, এবার 3 দিয়ে ভাগ করো, এটাকে 3 দিয়ে ভাগ করলে কত আসবে দেখো, 3 6 18, এখানে বাজবে 2 0, 3 6 18 বাজবে 2, এখানে 2 চলে আসবে, তাহলে এখানে 27-এর সঙ্গে 66 গুণ করলে হবে 17 82, তাহলে এখানে হবে 17 82 ভাগ 3, ভাগ করলে হচ্ছে আমাদের 3 5 15, 2 বাজবে, 3 9 27, এবং এখানে 1 বাজবে, 12 হবে, 3 4 12, তাহলে আমাদের ভাগফলটা হবে 5 9 4।